জাতীয় পার্টির কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি ফখরুল এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কার্যালয়ে আজ সন্ধ্যা 7:20 যে সংঘর্ষ শুরু হয়েছিল সেই সংঘর্ষের সূত্রপাতে কিছুক্ষণ আগে থেকে মূলত এখান থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সরে যান এবং পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরা এখনও কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে জাতীয় পার্টির সেই কার্যালয়ে অবস্থান করছে। তো আমরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে তারা এখানে মূলত প্রবেশ করছিলেন আগামীকাল যে ঈদ মিলাদুন্নবী রয়েছে সেই মিলাদুন্নবী প্রস্তুতি নিয়ে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে জড়ো হন। তারপরই মূলত সংঘর্ষের সূত্রপাত। এখন পুলিশ এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ প্রথমে তাদেরকে জলকামান নিক্ষেপ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের জলকামান নিক্ষেপের পর এরপরে ছত্রভঙ্গ করতে তারা চারটি মূলত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এরপরে মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী এখানে অবস্থান নেই। তো আমরা একটু কার্যালয়ের ভিতরে আমরা কাছাকাছি একটু গিয়ে দেখাতে চাই যে কার্যালয়ের ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে। গত কয়েকদিন ধরেই মূলত জাতীয় পার্টির এবং গণ অধিকার পরিষদের মধ্যকার যে উত্তেজনা চলছিল এবং থেমে থেমে সেই উত্তেজনা আজকে কিন্তু বড় রকম একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সেই কেন্দ্রীয় কার্যালয়ের একটু আমরা পরিস্থিতি একটু দেখাই যে আমরা কেন্দ্রীয় কার্যালয়ের যে অংশে এই মুহূর্তে মূলত এই অংশটি তারা বলছেন যে এখানে তারা নামাজ পড়েন এবং এখানে মূলত তাদের এটি অগ্নিসংযোগ করা হয়। তবে আমরা বাইরের দৃশ্য যে দেখে এটি শাটার টানানো হয়েছে এবং সেখানেই মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটি আসলে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মালামাল, সেটি আসলে সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মূলত এখানে এসে এই স্থানটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এবার আমরা দেখতে পাচ্ছি যে দোতলায় তারা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। তবে কার্যালয়ের এই মুহূর্তে কোনো নেতাকর্মীদের কার্যালয়ের ভিতরে কোনো নেতাকর্মী নেই। কার্যালয়ের ভিতরে এই মুহূর্তে নেতাকর্মী নেই, তবে কার্যালয়ের বাইরে নেতাকর্মীরা অবস্থান রয়েছে। আমরা একটু অন্যান্য অংশে আমরা একটু দেখানোর চেষ্টা করি। কার্যালয়ের যে ভিতরের পরিস্থিতি সেটি একটু দেখানোর চেষ্টা করি। কার্যালয়ের এটি একটি নামাজ ঘর, মূলত এই অংশটি কার্যালয়ের ভিতরে নিচতলায় যারা এখানে মূলত অস্থায়ীভাবে এখানে একটি নামাজ ঘর রয়েছে তারা বলছে এখানে তারা অগ্নিসংযোগ করেছে। তবে অগ্নিসংযোগের এই রুমটিতে কোনো অগ্নিসংযোগ আমরা কোনো আলামত দেখতে পাচ্ছি না। তবে পাশের কক্ষটিতে কোনো অগ্নিসংযোগের আলামত নেই। তবে এই রুমটি মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আর এই রুমটি একেবারে স্বচ্ছ পরিষ্কার রয়েছে। অগ্নিসংযোগ এখানে কোনো ঘটনা ঘটেনি। যে নামাজ ঘরটি রয়েছে যেটি তারা অভিযোগ করছেন, মূলত অগ্নিসংযোগের যেটি ঘটনা ঘটেছে সেটি মূলত একটি দোকান মতো স্থাবর একটি অংশ আমরা লক্ষ্য করছি যেখানে অনেক মালামাল রয়েছে। সেই মালামালগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। জাতীয় পার্টির কার্যালয়ের আমরা যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম যে কার্যালয়ের ভিতরে মূলত এই রুমটিতে মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যে রুমটি মূলত বিভিন্ন মালামাল রয়েছে। পাশের যে নামাজ ঘরটি রয়েছে সেটি কিন্তু কোনো ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তো এটি তারা মূলত অভিযোগ করছিলেন। মূলত অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে 7:20 আমরা যারা প্রত্যক্ষদর্শী এবং পাশের দোকানদার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে 7:20 মূলত এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর মূলত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি কার্যালয়ের সামনে নেই। তবে পাশে যেহেতু রমনা মডেল থানা, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা উপস্থিতি লক্ষ্য করেছি। আপনাকে এখানে সাংবাদিক আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে, এবং তারা বলছিলেন যে সন্ধ্যায় তাদের কার্যালয়ের সামনে মূলত
অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেখানে থেকে তারা বলছিলেন, অভিযোগ করছিলেন তাদের একটি নামাজ ঘর রয়েছে, সেখানে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। আমরা দেখেছি আমার ফ্রেমে যেটি দেখছেন ডান পাশে যে কক্ষটি সেটি মূলত নামাজ ঘর, তবে সেখানে ভিতরে আমরা প্রবেশ করেছি, সেখানে নামাজ ঘরের ভিতরে অগ্নিসংযোগের কোনো আলামত নেই। তবে আমরা যখন এখানে উপস্থিত ছিলাম সেখানে পাশের যে কক্ষটি সেই কক্ষটিতে মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই পাশের কক্ষের পাশে যে কক্ষটি রয়েছে এই কক্ষটিতে মূলত অগ্নিসংযোগের দৃশ্য আমরা লক্ষ্য করেছি। তো সেই কক্ষটি মূলত নামাজ ঘর নয়, তবে সেটি সম্ভবত কোনো বইয়ের স্টল কিংবা কোনো মালামালের রাখার একটি প্রচারণার কাজে ব্যবহৃত লিফলেটগুলো মূলত সেই কক্ষটিতে রাখা হয়েছিল, সেটি মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তো 7:20 পরে যে অগ্নিসংযোগ ঘটনা ঘটে সেটি পরবর্তীতে পুলিশ এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদের জল কামান দিয়ে সেই আগুনটি নিভানোর চেষ্টা করে এবং পরবর্তীতে তাদের আগুনটি নিয়ন্ত্রণে আনে। এরপরে দোতলায় যে অংশটি সেটি মূলত অগ্নিসংযোগের চেষ্টা চালায়। দোতলায় যে কক্ষটি সেটি মূলত চেয়ারম্যানের কক্ষ, চেয়ারম্যানের যে কার্যালয় রুম রয়েছে সেই কক্ষ রয়েছে, সেই কক্ষটি অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। তবে সেটিতে কোনো অগ্নিসংযোগ ঘটনা ঘটেনি, চেষ্টা চালালেও সেটি তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে যখন নেতাকর্মীদের অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তীতে এসে তাদের উপর জলকামান নিক্ষেপ করে এরপর তারা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে। পরবর্তী আবার জড়ো হলে তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে 4 রাউন্ড। এরপর মূলত এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখান থেকে সরে যান। তো জাতীয় পার্টির কার্যালয় এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্বারা এবং কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিলও করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তো তারা বলছেন যে তারা যেহেতু এখনো নিষিদ্ধ হননি সে কারণে তারা জাতীয় পার্টির যে রাজনৈতিক যে কার্যক্রম সেটি তারা চালাতে চান এবং তারা বলছেন যে জাতীয় পার্টির কার্যালয়ের সবশেষ যে জাতীয় পার্টির যে পরিস্থিতি, তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর তাদেরকে সহায়তা করছে। তারা বলছে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাতীয় পার্টি নেতাকর্মীরা বলছেন তারা কার্যক্রম চালাতে চান। এই ছিল গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের সবশেষ পরিস্থিতি।